কোরআন শরীফের সব কথাই মূল কথা না। এগুলো কার কথা? হুজুরের কথা না, স্বয়ং সৃষ্টিকর্তার কথা। কারণ পবিত্র কোরআন শরীফে কিছু আছে সববে নুজুল, দ্যাটস মিন উপমা, আর আমসালুল কোরআন, দ্যাটস মিন উদাহরণ। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আল্লাহ তাই বলতেছে যে কোরআনের সব কথাই মূল কথা না। আমি একটা মাত্র কথা, একটা মাত্র বিষয় বোঝানোর জন্য এই একই কথাকে বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের উপমা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি তোমরা সেটা না বোঝো, এখানে আমার কোনো বলার কিছু নাই। বোঝা গেছে বিষয়টা? এই জন্য সব কথাই মূল কথা না, এটা আমার কথা না। অনেকে আবার গালাগালি করে। এটা কোরআনের কথা, সেখানে আছে সববে নুজুল আর আমসালুল কোরআন, যার বাংলা তো উপমা উদাহরণ অনেক আছে, অনেক কিচ্ছা কাহিনী গল্প দিয়ে আল্লাহবাক বোঝানোর চেষ্টা করেন। তো আমি সেখান থেকে মূল দুটো কথা বলবো। মূল দুটো কথা দেখেন কি বলছে আল্লাহ। এটা আছে পবিত্র কোরআন শরীফের 10 নম্বর সূরা ইউনুসের 47 নম্বর আয়াত, দ্যাটস মিন 47 সেন্টেন্স। এখানে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। কারণ প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য সৃষ্টিকর্তা নবী রাসূল। এখন এই বাঙালির নবীকে, বাঙালি বাংলা ভাষা, বাংলা জাতি, বাঙালি জাতির জন্য একটা নবী আছে, সে কে? আপনাকে খুঁজে বের করতে হবে। বাঙালির বাঙালিয়ানা, বাংলা ভাষায় যিনি কথা বলেন, বাংলা ভাষায় যিনি হেদায়েতের বাণী প্রচার করেন, তাকে খুঁজে বের করতে হবে। এটা দায়িত্ব আপনার। কারণ আমার প্রয়োজন নাই তো, আপনার প্রয়োজন। আপনি খুঁজে বের করেন বাংলায়, বাংলার নবীকে। বাংলা ভাষায় কথা বলে কোন নবী? কেন? ওই যে আল্লাহ বলছে আমি প্রত্যেক জাতির জন্য তাদের স্বজাতির ভাষায়, তাদের নিজ ভাষায় প্রেরণ করেছি। এখন বাংলা ভাষায় নবীকে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা আপনার একান্ত দায়িত্ব। আর যদি না বোঝেন, যদি আপনি অন্যের অনুসরণ করেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আপনার দায়িত্ব আপনার। তাহলে আমরা কোরআনের 10 নম্বর সূরা ইউনুসের 47 নম্বর আয়াতে পাচ্ছি যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং ওদের রাসূল এসেছে ন্যায় বিচারের সাথে, ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। আপনি খুঁজে বের করেন, আমি জানি না। প্রত্যেকটা জাতিকে তাদের নিজ ভাষায় নবী প্রেরণ করেছেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ আয়াত বলবো, সেটা হচ্ছে যে 10 নম্বর সূরা ইউনুসের 50 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে মনে রেখো, ফরগেট ইট অর রিমেম্বার ইট। মনে রেখো আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে। পৃথিবীর গোলকটা আমার কাছে নাই মতো, আমি নিয়ে আসি। আমি এটা নিয়ে আসলাম। আল্লাহ বলতেছে আকাশমণ্ডলী এবং পৃথিবী, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সেই কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে দেখি আমি, কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে আপনার পবিত্র কোরআন শরীফের ইউনুসের অর্থাৎ 10 নম্বর সূরার 50 নম্বর আয়াতে। মনে রেখো আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর। সাবধান, আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু ওদের অধিকাংশই অবগত নয়। দেখবেন যে আমি একজন মুসলমানের সন্তান, মুসলমান কথা বলি, যে শতকরা 98% থেকে 99% মুসলমানের সন্তান কোরআন হাদিসের কিছুই জানে না। ওই যে গান শুনতে যায়, দু একটা শুনছে, ওইটা নিয়ে তর্ক করে। আচ্ছা, সূরা ইউনুসের 56 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি জীবন দেন এবং মৃত ঘটান, এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ সেখানে ফিরে যেতে হবে। এবার সূরা ইউনুসের
57 নম্বর আয়াত অর্থাৎ 57। এখানে বলা হয়েছে, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের উপদেশ ও তোমাদের অন্তরে যে ব্যাধি আছে তার প্রতিকার এবং বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ ও দয়া রয়েছে। কি বুঝলেন? এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এই নির্দেশ দিয়েছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কোরআনকে মনে করে যে শুধুমাত্র এটা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের জন্য পাঠানো হয়েছে, ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য।